السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: تفكروا في خلق الله ولا تتفكروا في الله، أو كما قال عليه الصلاة والسلام. আমরা সকলে অন্তরে অন্তঃস্থল থেকে দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে এই মুহূর্তে আল্লাহ তাআলার মহান বড় এক হুকুম জুমার নামাজ আদায় করার জন্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন। পাশাপাশি কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা শোনার ব্যবস্থা করে দিয়েছেন। এজন্য আমরা সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা গত জুমায় আলোচনা শুনেছিলাম বিশ্বনবী, শ্রেষ্ঠ নবী, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে একটি গুরুত্বপূর্ণ অংশ, যে অংশটা সাধারণত আলোচনা খুব কম হয় এবং সেখান থেকে আমাদের জন্য রয়েছে লাইফ চেঞ্জিং দিক নির্দেশনা, জীবন পরিবর্তনের প্রথম ধাপজনিত নির্দেশনা রয়েছে। সে নির্দেশনাটা ছিল সৃষ্টি নিয়ে চিন্তা করা, চিন্তাশীল হওয়া, গতানুগতিক অবস্থা থেকে বের হয়ে আসা, বাস্তবধর্মী জীবনযাপন, বাস্তবতার আলোকে সত্য জিনিসকে উপলব্ধি করার লক্ষ্যে চিন্তায় অংশগ্রহণ করা, যা নবীজি ওহী প্রাপ্তি অথবা নবুয়ত প্রাপ্তির পূর্বে গারে হেরাতে অনেক ধ্যান করেছিলেন, চিন্তা করেছিলেন, তারপরে ওহী আসছিল। আর সেই ওহী জিবরিল আলাইহিস সালাম সর্বপ্রথম যে নির্দেশনাটা নিয়ে এসেছিলেন সেটা ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার রবের নামে যিনি সৃষ্টি করিয়াছেন। পঠন ক্রিয়াতে অংশগ্রহণ করুন, ভাবুন, সৃষ্টি নিয়ে চিন্তা করুন, আল্লাহ তাআলার কুদরত, প্রত্যেকটা কাজ রবের নামে করুন, আল্লাহ তাআলার নামে করুন, স্রষ্টা কেন্দ্রিক করুন। বস্তুর ব্যবহারিক জ্ঞানের পাশাপাশি বস্তুর হাকিকত
সৃষ্টির হাকিকত, সৃষ্টির বাস্তবতা। প্রতিটি জিনিস আল্লাহ তাআলার হুকুমেই চলে। আল্লাহ তাআলার কর্তৃত্ব, আল্লাহ তাআলাই নিয়ন্ত্রণকারী, আল্লাহ তাআলাই লালন পালনকারী, আল্লাহ তাআলাই তিনি একমাত্র রব, একক নিয়ন্ত্রণকারী, সকল ক্ষমতার একমাত্র উৎস মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। ওনার নামই সব কিছু আপনি পাঠ করুন। এটা ছিল কোরআনে কারিমের সর্বপ্রথম নির্দেশনা। তারপরে ধারাবাহিকভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘ 23 বছরে মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছেন, যা গোটা মানব জাতির জন্য হেদায়েতের বাণী, চিরন্তন সত্য, সন্দেহ মুক্ত, সংস্কার মুক্ত, চ্যালেঞ্জ ধর্মী, শান্তিদায়ক মহাগ্রন্থ আল কোরআন। গোটা মানব জাতির সকল ব্যবস্থাপনাকে সামনে রেখে চ্যালেঞ্জ করেছেন মহাগ্রন্থ আল কোরআন। কোরআন এত সাহিত্যপূর্ণ, ভাষা অলঙ্কার শাস্ত্রসম্পন্ন, কোরআনই একমাত্র মহানবীর শ্রেষ্ঠ মুআজিজা, অলৌকিক গ্রন্থ, যা তৎকালীন যুগের সকল সাহিত্যিকরা ব্যর্থ হয়েছে কোরআনে কারিমের একটি আয়াত বা সূরা নিয়ে আসতে। সেই মহাগ্রন্থ আল কোরআন, এই মহাগ্রন্থ আল কোরআন গোটা মানব জাতির জন্য হেদায়েতের বাণী, গোটা মানব জাতির ইহকালীন ও পরকালীন শান্তির একমাত্র বাণী মহাগ্রন্থ আল কোরআন। এই মহাগ্রন্থ আল কোরআন গোটা মানব জাতির আত্মিক প্রশান্তি দেওয়ার একমাত্র গ্রন্থ আল কোরআন। কোরআনই একমাত্র আল্লাহ প্রদত্ত এমন এক গ্রন্থ, যেই গ্রন্থ তিলাওয়াত করলে, যেই গ্রন্থ পাঠ করলে প্রতিটি হরফের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টি করে নেক দান করেন। সুবহানাল্লাহ। কোরআনই একমাত্র গ্রন্থ যা তিলাওয়াত করলে আত্মার ভিটামিন হয়, আত্মার সুস্থতা ফিরে আসে, গুনাহ মাফ হয়, পবিত্র হওয়া যায়, শান্তি পাওয়া যায়। আত্মার ভিটামিন হয়, যেভাবে পুষ্টিকর খাদ্য গ্রহণ করলে শরীরের জন্য ভিটামিন হয়। ভিটামিন মানে হচ্ছে খাদ্য প্রাণ, শারীরিক শক্তি বৃদ্ধি হয়। আর কোরআনে কারিম তেলাওয়াত করলে রাসূল বলেন আত্মিক শক্তি বৃদ্ধি হয়, মানসিক শক্তি বৃদ্ধি হয়, আত্মা প্রশান্ত হয়, আত্মা স্থিরতা পায়, পরকালীন চিরস্থায়ী জীবনের শান্তির ব্যবস্থা হয় কোরআন পাঠ করলে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমের প্রথম আদেশ করেছেন ইকরা, পড়ুন, পাঠ করুন, কোরআন পড়ুন। তো সেই মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, এমন এক ঐশী বাণী আমাদেরকে দিয়েছেন, যা আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্যকে ক্লিয়ার করেছেন। যেই গ্রন্থ আমাদের ইহকালীন ও পরকালীন শান্তির থিওরি আমাদেরকে দিয়েছেন, এমন এক মহাগ্রন্থ, শ্রেষ্ঠ গ্রন্থ, শ্রেষ্ঠ ফেরেশতার মাধ্যমে শ্রেষ্ঠ নবীর উপর শ্রেষ্ঠ জায়গায়, শ্রেষ্ঠ মাসে, শ্রেষ্ঠ দিনে, শ্রেষ্ঠ ভাষায়, শ্রেষ্ঠ উম্মতের উপর নাজিল করেছেন। অতএব আমরা সবাই একসঙ্গে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সেই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন 23 বছরে ধারাবাহিকভাবে ধীরস্থিরতার সাথে আস্তে আস্তে বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে একটি গ্রন্থ আমাদেরকে দান করেছেন, যা দীর্ঘ 23 বছর। আজকে ইনশাআল্লাহ অল্প সময়ে আমরা এই পূর্ণ মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মৌলিক 5টি আলোচনার কিছু অংশবিশেষ আমরা শুনব। কম বেশি আমরা যারা পড়াশোনা করি, দিন সম্পর্কে আমরা যে যত পার্সেন্ট অবগত, কেউ হয়তো অনলাইনে, কেউ অফলাইনে, কেউ জুমার বয়ানে, কেউ ওয়াজ মাহফিলের মাধ্যমে, কেউ বই পুস্তক, বিভিন্নভাবে আমরা যতটুকু জ্ঞান অর্জন করেছি, সকল জ্ঞানের মহা উৎস হচ্ছে কোরআন। তো সেই কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন মৌলিক 5টি আলোচনা করেছেন। বলেন কয়টা আলোচনা করেছেন? সেখান থেকে 5টি আলোচনার প্রত্যেকটা অংশ থেকে 5টি করে যদি আমরা শুনি তাহলে মোট 25টি হবে। 3টি করে শুনলে 3 পাঁচা 15টি হবে। তো আজকে যে সময় আমাদের হাতে আছে, জানি না কতটুকু আমরা আলোচনা শুনতে পারি। একটি পরিসংখ্যান আমি বর্ণনা করছি, দেখেন।
যে দীর্ঘ 23 বছরে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআন আমাদেরকে নাজিল করেছেন, সেই কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিধানাবলী দিয়েছেন, যে আলোচনাগুলো করেছেন, সবগুলো আলোচনাকে বোঝার সুবিধার্থে 5 ভাগে ভাগ করা হয়েছে। এক নাম্বার হচ্ছে বিধান। কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন মৌলিক 5টি আলোচনা করেছেন, তার মধ্যে 1 নাম্বার কি বলেন? বিধান। এটাকে আরবিতে বলে হুকুম আহকাম, ইলমুল আহকাম। বিধান মানে হচ্ছে আল্লাহ তাআলার আদেশ নিষেধ। আল্লাহ তাআলার আদেশ নিষেধের সমষ্টিকে কি বলে? বলেন বিধান। 2 নাম্বার হচ্ছে সংবাদ। 2 নাম্বার, আল্লাহ তাআলা বিভিন্ন সংবাদ দিয়েছেন। ঐতিহাসিক কিছু সংবাদ দিয়েছেন, জান্নাত জাহান্নাম সম্পর্কে সংবাদ দিয়েছেন, ইহকালীন বাস্তবতার কিছু সংবাদ দিয়েছেন, শান্তি প্রাপ্তির কিছু থিওরি সংবাদ দিয়েছেন, কি ইবাদত করলে কি হবে সেই সম্পর্কে কিছু সংবাদ দিয়েছেন। 3 নাম্বার যে আলোচনাটি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে করেছেন, সেটি হলো দৃষ্টান্ত পেশ করেছেন। উদাহরণের মাধ্যমে মানুষের বুঝে আসে, ক্লিয়ার হয়। আর ক্লিয়ারিটি ইজ পাওয়ার। স্পষ্টতা একটা শক্তি, অস্পষ্টতা একটা দুর্বলতা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জায়গায় জায়গায় দৃষ্টান্ত পেশ করেছেন। মুমিন আর কাফেরের দৃষ্টান্ত পেশ করেছেন, জান্নাত আর জাহান্নামের দৃষ্টান্ত পেশ করেছেন, ঈমান আর কুফুরের দৃষ্টান্ত পেশ করেছেন, তাওহীদ আর শিরিকের দৃষ্টান্ত পেশ করেছেন, ভালো আর মন্দের দৃষ্টান্ত পেশ করেছেন, দুনিয়া আর আখিরাতের দৃষ্টান্ত পেশ করেছেন, দিন আর দুনিয়ার দৃষ্টান্ত পেশ করেছেন, মুমিন আর মুনাফিকের দৃষ্টান্ত পেশ করেছেন। ইখলাসের সাথে দান করলে কি হবে, লৌকিকতার সাথে, লোক দেখানোর সাথে, সুনাম অর্জন করার জন্য যদি কেউ দান করে, তাহলে তার এটা কি হবে, সেটা আল্লাহ তাআলা উদাহরণ দিয়ে, দৃষ্টান্ত দিয়ে বুঝিয়েছেন। তো এমন দৃষ্টান্ত আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে দিয়েছেন প্রায় 40টি। কয়টি দৃষ্টান্ত দিয়েছেন? এখান থেকে আমরা 2-3টা দৃষ্টান্ত আজকে শুনবো ইনশাআল্লাহ। কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন মৌলিক 5টি আলোচনা করেছেন। তার মধ্যে 1 নাম্বার বিধান, 2 নাম্বার সংবাদ, 3 নাম্বার দৃষ্টান্ত, 4 নাম্বার ঘটনা। কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রায় 60টির ঘটনা মতো উল্লেখ করেছেন, 60টি ঘটনা উল্লেখ করেছেন। তার মধ্যে 25 জন নবীর ঘটনা উল্লেখ করেছেন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন 5 নাম্বার যে বিষয়টি ফোকাস করেছেন, সেটি হলো আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করার পদ্ধতি শিক্ষা দিয়েছেন, দোয়া শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় কাছের নৈকট্যশীল বান্দা যিনারা ছিলেন, নবীগণ, সেই নবীগণকে বিপদে পড়ে কোন প্রেক্ষাপটে কি দোয়া করেছিলেন, আর সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছিলেন, আল্লাহ তাআলার কাছে সেটা পছন্দ হয়েছিল। সেই দোয়াগুলো আল্লাহ তাআলা কোরআনে কারিমে উল্লেখ করে কিয়ামত আগ পর্যন্ত আনেওয়ালা সকল মানুষকে আহ্বান করে জানিয়ে দিয়েছেন, দেখো আমার প্রিয় বান্দা বিপদে পড়ে এই দোয়া করেছেন, তোমরা এই দোয়াটি করতে পারো। এমন দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে প্রায় 50টি উল্লেখ করেছেন। তাহলে মোটামুটি পূর্ণ কোরআনে কারিমের একটি আলোচনার সার নির্যাস সামারি আমাদের সামনে চলে আসলো, যে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বিধান উল্লেখ করেছেন প্রায় 1000, সংবাদ উল্লেখ করেছেন প্রায় 500-র বেশি। কোরআনে কারিমে আল্লাহ তাআলা দৃষ্টান্ত পেশ করেছেন প্রায় 40টি। কোরআনে কারিমে আল্লাহ তাআলা ঘটনা উল্লেখ করেছেন প্রায় 60টি। কোরআনে কারিমে আল্লাহ তাআলা দোয়া উল্লেখ করেছেন 50+। এই ছিল মোটামুটি কোরআনে কারিমের একটি সামারি, একটি সারনির্যাস। এখান থেকে কোরআনে কারিমে আল্লাহ তাআলা যেই বিধানাবলী দিয়েছেন, তার মধ্যে গুরুত্বপূর্ণ প্রথম আদেশ, সেটা হচ্ছে প্রতিটি কাজ তোমরা আল্লাহ তাআলার নামে করো, তোমরা জ্ঞান অর্জন করো, জ্ঞান চর্চা করো, তোমরা পড়াশোনা করো। এটা ছিল আল্লাহ তাআলা কোরআনে কারিমের প্রথম আদেশ, যা আমরা বিগত জুমায় আলোচনা করেছি। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আদেশগুলো করেছেন, কিছু আদেশ করেছেন মানুষকে কেন্দ্র করে, যে ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। আবার কোথাও বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, মা গাররাকা বিরাব্বিকাল কারীম,
কোন জিনিস তোমার রব, মহান রবের ব্যাপারে তোমাকে ধোঁকায় ফেলে রেখেছে। এভাবে আল্লাহ তাআলা মানুষকে কেন্দ্র করে, কোথাও গোটা মানব জাতিকে, কোথাও স্পেসিফিক আল্লাহ তাআলা আদেশ করেছেন ঈমানদারদেরকে। গোটা মানব জাতিকে বা মানুষকে কেন্দ্র করে আল্লাহ তাআলা যে আদেশগুলো করেছেন, প্রায় 20টি আদেশ, 20টি জায়গায় আল্লাহ তাআলা মানুষকে সম্বোধন করেছেন। 89 জায়গায় আল্লাহ তাআলা ঈমানদারদেরকে সম্বোধন করেছেন। কত জায়গায়? 89 জায়গায়। 33 জায়গায় আল্লাহ তাআলা পাঠকের দৃষ্টি আকর্ষণ করেছেন, যেখানে আল্লাহ তাআলা বলেছেন, আলাম তারা, আপনি কি দেখেন না, আপনি কি চিন্তা করেন না, আপনি কি একটু ভেবেছেন, একটু খেয়াল করেন তো বিষয়টা কি। এভাবে আল্লাহ তাআলা দৃষ্টি আকর্ষণ করেছেন 33 জায়গায়। তো যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে সম্বোধন করে আদেশ করেছেন, এমন কয়েকটি আদেশ আজকে আমরা শুনব। যেহেতু আমরা এখানে যারা আসছি বসছি মসজিদে, আমরা সবাই ঈমানদার। আমাদের ঈমানদারিতার সাক্ষ্য দিয়েছেন স্বয়ং আল্লাহ তাআলা। কেন আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। নিশ্চয়ই বাস্তবতা হচ্ছে, ঘটনা হচ্ছে, যারা ঈমানদার তারাই মসজিদকে আবাদ করে। কে বলেছেন? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা এই সংবাদ দিয়েছেন যারা ঈমানদার। অতএব আমরা মসজিদ আবাদের জন্য, জুমার নামাজ পড়ার জন্য আসছি, তাই আল্লাহ তাআলা সাক্ষ্য দিচ্ছেন যে তারা হচ্ছে ঈমানদার। তো আল্লাহ তাআলা এই সাক্ষ্য আমাদের ব্যাপারে দিয়েছেন, এই জন্য আমরা সবাই শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে যেই আদেশ বা যেই নির্দেশনাটা সবচেয়ে বেশি ফোকাস করেছেন, বারবার বলেছেন, বারবার দৃষ্টি আকর্ষণ করেছেন, এমন এক বিধান, যেই বিধানের ব্যাপারে গোটা মুসলিম জাতির কারো কোনো ধরনের মতবিরোধ নাই, এমন একটি চমৎকার ঐক্যমতপূর্ণ শান্তি প্রাপ্তির প্রথম একটি থিওরি আল্লাহ তাআলা উল্লেখ করে সবাইকে আদেশটা করেন। সেটা কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। তো আল্লাহ তাআলার ভয়, আল্লাহকে ভয় করার জন্য, আল্লাহ তাআলার শাস্তিকে ভয় করার জন্য, জান্নাতের আশা করার জন্য, জাহান্নামের ভয়াবহ শাস্তির উল্লেখ করে আল্লাহ তাআলাকে ভয় করার জন্য আদেশ করেছেন। তেমন একটি আদেশ, এই আদেশ যে যত পার্সেন্ট মানবে সে তত পার্সেন্ট শান্তি পাবে। আল্লাহ তাআলার ভয়ের নির্দেশনাটা যার ভিতরে যতটুকু আসবে সে ততটুকু শান্তি পাবে, সে ততটুকু আপদ বিপদ থেকে মুক্ত হবে, সে ততটুকু যেখানে যাবে সেখানে শান্তি বিরাজ করতে পারবে। বলেন ইসলামের যেতগুলো মৌলিক বিধান আছে তোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ মৌলিক বিধান হচ্ছে কি? আল্লাহর ভয়। কিসের ভয়? আল্লাহর ভয়। তো আল্লাহকে ভয় করলে কি হবে এই সম্পর্কে কমপক্ষে প্রায় 100 আয়াত আছে, যে আয়াতে আল্লাহ তাআলার ভয় থাকলে কি কি সুবিধা, কি কি লাভ, আল্লাহ তাআলা কি কি পুরস্কার দেবেন সেগুলোর বর্ণনা দিয়েছেন। তোর মধ্যে এক জায়গায় আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিপদ থেকে মুক্তির রাস্তা খুলে দিবেন। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহকে ভয় করো, যদি তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করতে পারো তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে এমন এক যোগ্যতা দান করবেন, এমন এক শক্তি দান করবেন, যেই শক্তির মাধ্যমে তুমি ভালো মন্দ পার্থক্য করতে পারবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা, হে ঈমানদারগণ, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো তাহলে তিনি তোমাদেরকে ফুরকান দান করবেন। আল ফারিকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল, হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করার যোগ্যতা তোমাদেরকে দান করবেন। আর কি করবেন? তোমাদের গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। শুধু গুনাহগুলো মাফ করবেন এমন না, যে ব্যক্তি আল্লাহ তাআলার ভয়ে বান্দার হক নষ্ট করে ছেড়ে দিবে, যে ব্যক্তি আল্লাহ তাআলার ভয়ে পাপ কাজ, অন্যায় কাজ, অপরাধমূলক সব ধরনের কর্মকাণ্ড যে ব্যক্তি আল্লাহ তাআলার ভয়ে ছেড়ে দিবে, আল্লাহ তাআলা বলেন
শুধু তোমাকে ক্ষমা করব বিষয়টা এমন নয়, পূর্বে তুমি যে গুনাহগুলো করেছিলে, তুমি যদি আল্লাহ তাআলার ভয়ে প্রকৃতপক্ষে তওবা অনুশোচনা অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার দরবারে সেজদা দিতে পারো, তো আল্লাহ তাআলা বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার গুনাহগুলোকে নেক দ্বারা পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি সংবাদ আমাদেরকে দিলেন, কত বড় দয়াময় এক সংবাদ দিলেন, সীমাহীন দয়ার পরিচয় তিনি দিলেন। কেমন মহান তিনি যে আল্লাহ তাআলার ভয়ে আল্লাহ তাআলার ইবাদত করলে, তওবা করলে নিজের গুনাহগুলোকে অপরাধগুলোকে, মানুষ কি করে, মানুষ হয়তো অপরাধ করবে, গুনাহ করবে, নাহলে সওয়াবের কাজ করবে, দুইটার বাইরে তো নাই। তো এখন আমরা যদি একটু চিন্তা করি যে আমাদের জীবনে গুনাহ বেশি না সওয়াব বেশি, প্রত্যেকে যার যারটা চিন্তা করলে বের হবে যে আসলে গুনার সংখ্যা অনেক সময় বেশি হয়ে যায়। আর যেখানে আল্লাহ এত চমৎকার একটি সংবাদ দিলেন, তুমি গুনাহ করেছ, গুনাহ করতে 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 সীমা লঙ্ঘন করে ফেলেছ, চূড়ান্ত সীমানায় গিয়ে পৌঁছে গিয়েছ, তারপরেও তুমি নৈরাশ হয়ো না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন গফফার, রহমান, রহিম, তিনি তোমার গুনাহসমূহকে ক্ষমা করে দিবেনই দিবেন। সুবহানাল্লাহ। এত বড় আশার বাণী দেওয়ার পরেও কি আমরা সচেতন হব না? আমরা একটু সতর্ক হব না? একটু সাবধান হব না? একটু খেয়াল করব না? একটি লক্ষ্য করব না যে আমাদের পরকালীন জীবন কেমন হচ্ছে, মারা যাওয়ার পরে কি অবস্থা হবে? সেই কথাটিকে একটুও দৃষ্টিতে আসে না। কল্পনার জগতে কি এত শত শত হাজার হাজার জানাজা পড়ছি, তারপরেও কি কল্পনাতে এই কথাটি আসে না আমারও জানাজা সবাই পড়বে? একটু ভাবতে হবে। এখন তাকওয়া তো একটি মৌলিক সমাধান। পৃথিবীতে যত সমস্যা আছে, ব্যক্তিগত সমস্যা, পারিবারিক সমস্যা, সামাজিক সমস্যা, রাষ্ট্রীয় সমস্যা, আন্তর্জাতিক সমস্যা, প্রাকৃতিক সমস্যা, হাবোধক সমস্যা, নাবোধক সমস্যা, সব সমস্যার একটি মৌলিক সমাধান হচ্ছে তাকওয়া। প্রশ্ন হচ্ছে এই তাকওয়াটা আমার মধ্যে আসবে কিভাবে? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাকওয়া মানে কি? তাকওয়া মানে হচ্ছে ভয়, তাকওয়া মানে হচ্ছে বেঁচে থাকা। তাকওয়া শব্দটির উৎপত্তি হচ্ছে বিকায়াতুন থেকে, যার অর্থ হচ্ছে বেঁচে থাকা। আল্লাহর ভয় এমন একটি শক্তি, অদৃশ্য এমন একটি হৃদয় কেন্দ্রিক আল্লাহ প্রদত্ত একটা শক্তি, রুহানি শক্তি, যেই শক্তিটা মানুষের মধ্যে থাকলে সে গুনাহ থেকে বাঁচাটা তার জন্য সহজ হয়ে যায়। ইমতিসালুল আওয়ামির ইজতিনাবুন নাওয়াহি, আল্লাহ তাআলার আদেশ পালন, নিষেধ বর্জন, এটা সহজ হয়ে যায়। তাকওয়া এমন এক শক্তি। তাকওয়া হচ্ছে স্রষ্টার ভয়, তাকওয়া সৃষ্টির ভয় নয়। সৃষ্টির ভয় এক ধরনের, স্রষ্টার ভয় আরেক ধরনের। স্রষ্টার ভয়ের নতিজা, ফিডব্যাক অনেক ভালো। আর সৃষ্টির ভয়ের দ্বারা মানুষ কি হয় একটু খেয়াল করেন। যারা ঘুমাচ্ছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে, একটু খেয়াল করেন। সৃষ্টির ভয় এমন এক জিনিস যার মাধ্যমে মানসিক শক্তি সংকুচিত হয়ে যায়। সৃষ্টির ভয় এমন যে সৃষ্টির ভয়ের মাধ্যমে মানুষের ঝড় উঠে যেতে পারে। সৃষ্টির ভয় এমন, এর দ্বারা মানুষের ব্রেনে আঘাত পেতে পারে। সৃষ্টির ভয়ের দ্বারা মানুষ অশান্তিতে পড়ে যায়। সৃষ্টির ভয়ের দ্বারা ব্রেনের ক্ষতি হয়, শারীরিক ক্ষতি হয়, মানসিক ক্ষতি হতে পারে। বিপরীতে স্রষ্টার ভয়, স্রষ্টার ভয়ের দ্বারা মানসিক শক্তি বৃদ্ধি পায়। স্রষ্টার ভয়ের দ্বারা অপরাধ থেকে বাঁচার যোগ্যতা তৈরি হয়। স্রষ্টার ভয়ের দ্বারা গুনাহ মাফ হয়। স্রষ্টার ভয়ের দ্বারা আল্লাহ তাআলার নৈকট্য পাওয়া যায়। স্রষ্টার ভয়ের দ্বারা জান্নাতের কাছাকাছি যাওয়া যায়। স্রষ্টার ভয়ের মাধ্যমে সিরাতে মুস্তাকিম, সহজ পথ, সরল পথে উঠে জান্নাতের পথের দিকে যাওয়া যায়। স্রষ্টার ভয়ের দ্বারা আত্মিক শক্তি বৃদ্ধি পায়। স্রষ্টার ভয়ের দ্বারা সার্বিক বিবেচনায় শান্তি পাওয়ার রাস্তা খুলে যায়। সুবহানাল্লাহ। এ হচ্ছে স্রষ্টার ভয়, এটাই হচ্ছে তাকওয়া। তাকওয়া আসবে কিসের মাধ্যমে? তাকওয়া আসবে জ্ঞান চর্চার মাধ্যমে। বলেন, তাকওয়া আসবে কিসের মাধ্যমে? জ্ঞান চর্চার মাধ্যমে। তাকওয়া আসবে কিসের মাধ্যমে? তাকওয়া আসবে পরিচয় জ্ঞান,
সৃষ্টির পরিচয়ের মাধ্যমে আসবে। তাকওয়া আসবে কিসের মাধ্যমে? তাকওয়া আসবে স্রষ্টার পরিচয়ের মাধ্যমে। স্রষ্টার বরত্ব, স্রষ্টার পরাক্রমশীলতা, স্রষ্টার অস্তিত্বের পরিচয়, স্রষ্টার কুদরত, স্রষ্টার নিয়ামত, সৃষ্টির বৈচিত্র্যতা, প্রাকৃতিক মনোরম দৃশ্যাবলী দেখে যখন আল্লাহর কথা স্মরণ করবে, ফলে তার মধ্যে স্রষ্টার ভয় তৈরি হবে। তাহলে মোটামুটি কয়েকটা কথা বের হইলো যে স্রষ্টার ভয় আসবে কিসের মাধ্যমে? 1 নাম্বার জ্ঞান চর্চার মাধ্যমে, 2 নাম্বার সৃষ্টি নিয়ে চিন্তা করার মাধ্যমে, স্রষ্টা কেন্দ্রিক চিন্তা করার মাধ্যমে, সৃষ্টির বৈচিত্র্যতাগুলো দেখার মাধ্যমে, আল্লাহ তাআলার কুদরত, বিশালতা, সৃষ্টির বিশালতা সেগুলো নিয়ে পর্যালোচনা করার মাধ্যমে, ভাবার মাধ্যমে, মেডিটেশন, ধ্যান করা, মুরাকাবা, মুহাসাবার মাধ্যমে স্রষ্টার ভয় তৈরি হবে। স্রষ্টার ভয় তৈরি হবে। আল্লাহ তাআলা জান্নাত জাহান্নামের যে সংবাদ দিয়েছেন, শাস্তির যে বর্ণনা দিয়েছেন, সেই শাস্তির বর্ণনাগুলো যে ধ্রুব সত্য, বিশ্বাসের মাধ্যমে স্রষ্টার ভয় তৈরি হবে। বিশ্বাসের কোয়ালিটি যার যত বেশি হবে, স্রষ্টার ভয় তার তত বেশি বাড়তে থাকবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে জ্ঞান চর্চার মাধ্যমে, পরিচয় জ্ঞানের মাধ্যমে স্রষ্টার ভয় অর্জন করার তৌফিক দান করুন। তাহলে কোরআনে কারিমে মৌলিক 5টি আলোচনার একটি হচ্ছে কি? বিধান। আর সেই বিধানের 1 নাম্বার হচ্ছে তাওহীদ। পড়াশোনা করো, জ্ঞান অর্জন করো, রবের নামে সব কিছু করো, রবই সব কিছু করেন সেটা চিন্তা করো। 2 নাম্বার বিধান হচ্ছে আল্লাহকে ভয় করো। 3 নাম্বার যে আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি, সে আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে সম্বোধন করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলার নিকট সাহায্য প্রার্থনা করো ধৈর্যের মাধ্যমে এবং সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে। কথা কি বুঝতেছেন? তাহলে বলেন সাহায্য চাবো কার কাছে? আল্লাহ তাআলার কাছে। সবাই বলেন, যারা ঘুমাচ্ছেন তারা বলেন সাহায্য চাবো কার কাছে? আল্লাহ তাআলার কাছে। কিসের মাধ্যমে? 2টা জিনিস। 1 ধৈর্যের মাধ্যমে, 2 নাম্বার সালাতের মাধ্যমে। একটু চিন্তা করুন তো, হঠাৎ একটা বিপদ আসলে আমরা কি করি? 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে বলার যোগ্যতা, অভ্যাস কি আমাদের আছে? হঠাৎ সাহাবায়ে কেরাম, হাদিসে স্পষ্ট আসছে, ইযা হাযাবাহু আমরুন ফাসাল্লা। যখন সাহাবায়ে কেরামের যে কোনো একটা সমস্যা সামনে আসলে সাথে সাথে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চাইতেন, যে সালাতুল হাজত বলে, সালাতুল হাজত। তা আমাদের কি, আমরা খাঁটি মুমিন হইলে, মুমিন ইমানের দাবি কি বলেন, কোরআনের নির্দেশনা কি বলেন? যে কোনো সমস্যা সমাধানের জন্য সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে ধৈর্যের মাধ্যমে এবং সালাতের মাধ্যমে। পরে আল্লাহ তাআলা কি বলেন? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথে আছেন। সুবহানাল্লাহ। তো ধৈর্যশীলদের সাথে আছেন মানে কি? আল্লাহ তাআলা বলছেন ধৈর্যশীল যারা ধৈর্য ধারণ করবে, আমি তোমাকে সাহায্য করব। আমি তোমার সাথে আছে মানে আমি তোমাকে শক্তি যোগাবো, তোমাকে মানসিক শান্তি দেওয়ার মালিক তো আমি আল্লাহ তাআলা, আমি তোমাকে ব্যবস্থা করে দিব। এর চেয়ে সংবাদ, সুন্দর সংবাদ আর কি হতে পারে, যেখানে আল্লাহ বলছেন, হে বান্দা, তুমি ধৈর্য ধারণ করো, আর টেনশন করো না, তোমার সাথে আমি আছি। স্বয়ং আল্লাহ তাআলা যদি বলেন যে বান্দা তুমি ধৈর্য ধরো, তোমার সাথে আমি আছি, তো এর চেয়ে আরো সুন্দর সংবাদ আর কি হতে পারে? তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রতিটি কাজে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। কোরআনে কারীমের আরেকটি নির্দেশনা, বিধান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উযকুরুল্লাহা যিকরান কাসীরা। তোমরা বেশি বেশি আল্লাহ তাআলার স্মরণ, আল্লাহ তাআলার জিকির করো, আল্লাহকে ভুলে যেও না। আল্লাহ তাআলা প্রতিটি মুহূর্তে তোমাকে কত অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন, অতএব কোন যুক্তিতে তুমি আল্লাহ তাআলাকে ভুলে যাচ্ছ? এজন্য বারবার আল্লাহ তাআলাকে স্মরণ করো। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরু নি'মাতাল্লাহ। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলার নিয়ামতকে স্মরণ করো। কি পরিমাণ আল্লাহ তাআলার নিয়ামত পেয়েছো? বেঁচে থাকার জন্য আল্লাহ তাআলা কি কি নিয়ামত দান করেছেন? আলো, পানি, মাটি, বাতাস দান করেছেন। জীবন উপকরণ, রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করছেন, অক্সিজেনের ব্যবস্থা আল্লাহ তাআলা করছেন, এবং নিজের অস্তিত্বের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই যন্ত্রাংশ, অঙ্গ প্রত্যঙ্গগুলা দিয়েছেন, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলা স্বয়ং নিজে আল্লাহ তাআলার হুকুমে সেগুলা পরিচালিত হচ্ছে।
খাবার গ্রহণ করার পরে পরিপাকতন্ত্রে হজম প্রক্রিয়ার যে বিষয়টি, যে কারিশমা, বিস্ময়কর আশ্চর্যজনক যে সিস্টেম, খাবারটা শুধু আমি মুখে দিলাম, কিন্তু এর পরের কার্যক্রমগুলোর মধ্যে কি আমার হাত আছে বলেন? অক্সিজেন নিচ্ছি, সেটা অক্সিজেনের মাধ্যমে সারা শরীরের মধ্যে সেটা কিভাবে ফুসফুসের মাধ্যমে একদম ফিল্টারিং হয়ে সেটা সারা শরীরে শক্তি যোগাচ্ছে। প্রতিটা মুহূর্তে মুহূর্তে শ্বাস প্রশ্বাস, কিডনির কার্যক্রম, পরিপাকতন্ত্রের কার্যক্রম, পাকস্থলীর কার্যক্রম, হার্ট হৃৎপিণ্ডের কার্যক্রম, প্রতিটা মুহূর্তে মুহূর্তে হার্ট পাম্পিং করে একটা চাপ দিয়ে সারা শরীরে রক্তটাকে ছড়িয়ে দিচ্ছে, আবার আরেকটা চাপের মাধ্যমে দূষণীয় রক্তগুলোকে আবার নিয়ে পরিশোধন করছে। প্রতিটা মিনিটে 82 বার, কমপক্ষে 60 থেকে 82 বার সেই রক্তটা হার্ট এরকম পাম্প করছে। বলেন কার হুকুমে করছে সেটা? আল্লাহ পাক রব্বুল আলামিন এত চমৎকার একটি ব্যবস্থাপনা দিয়েছেন। রক্তের উৎপাদন ক্ষমতা আল্লাহ তাআলা আমাদের শরীরের মধ্যে দিয়েছেন। আবার এমন কিছু দৃষ্টান্ত আমাদের সামনে রেখেছেন, যারা অসুস্থ হয়ে কিডনি নষ্ট হয়ে গেল, রক্ত উৎপাদন ক্ষমতা নষ্ট হয়ে যাওয়ার কারণে প্রত্যেক সপ্তাহে 2 দিন 3 দিন ডায়ালিসিস করা লাগছে, এমন রোগী কি অভাব আছে বলেন? যে এমন রোগীগুলো আমাদের সামনে আছে। আল্লাহ তাআলা যা আমাকে সুস্থ রেখেছেন, রক্ত উৎপাদন ক্ষমতা আমার মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন, সেই আল্লাহ তাআলার নিয়ামতকে তোমরা স্মরণ করো না। উযকুরু নি'মাতাল্লাহ, তোমরা আল্লাহ তাআলার এই নিয়ামতগুলোকে স্মরণ করো। এটা আল্লাহ তাআলার একটা বিধান। তারপরে আরেকটি বিধান আল্লাহ তাআলা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, তোমরা তোমাদের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। বলেন, এটা একটা কঠিন চমৎকার একটি নির্দেশনা, সর্বশেষ নির্দেশনা আমরা বলতে পারি। পুরা কোরআনে কারিমের খোলাসা ওই কথাটা, সান্নির্দেশটা ওই কথা যে আমরা শান্তি চাই, ইহকালীন শান্তিও চাই, পরকালীন শান্তিও চাই, চূড়ান্ত পর্যায়ে জাহান্নাম থেকে আমরা বাঁচতে চাই। কি বলেন? এই জন্য কী করতে হবে? কু আনফুসাকুম, আমি নিজে জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা আমার হয়েছে কিনা, হচ্ছে কিনা। আল্লাহ তাআলার মৌলিক যে বিধান, 5 ওয়াক্ত নামাজ, যে মৌলিক ডিউটি আমাকে আপনাকে দিয়েছেন, সেই 5 ওয়াক্ত নামাজ মৌলিক ডিউটি আমরা পালন করছি কি করছি না, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি, আপনি আপনার পরিবারকে নামাজের আদেশ করুন। আচ্ছা, নামাজের আদেশ করুন আর নামাজের অনুরোধ করুন, অনুরোধ, এই অনুরোধ আর আদেশ এক না। এখানে বলা হয়েছে ওয়া'মুর, আমর, আমরুনের সংজ্ঞা হচ্ছে কাউলুল কাইল লিগাইরিহি আলা সাবিলিল ইস্তিআলা, ইফআল। একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে কোন একটা কাজের নির্দেশনাটা দিবে এমনভাবে যে সে সেটা করবে এবং শাস্তি দেওয়ার যোগ্যতা থাকবে, এটা আদেশ। আর শাস্তি দেওয়ার যোগ্যতা না থাকলে রিকোয়েস্ট করলে অনুরোধ হয়, সেটা আদেশ হয় না। আর আল্লাহ কোরআনে বলছেন, আদেশ করেছেন, আদেশ, তুমি তোমার পরিবারকে আদেশ করো। রাসূল বলেন, আলা কুল্লুকুম রাঈন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তুমি তোমার পরিবার সম্পর্কে দায়িত্বশীল। এবার বলেন, আমরা এখানে যারা পরিবারের প্রধান সদস্য আছি, বাবা আছি, সন্তানের ব্যাপারে আমাদের দায়িত্ব কতটুকু আদায় করছি? আমি আমার স্ত্রীর ব্যাপারে দায়িত্ব কতটুকু আদায় করছি? আমার ফ্যামিলির ব্যাপারে, পরিবারের ব্যাপারে আমি আমার কতটুকু দায়িত্ব আদায় করছি, সেটা জিজ্ঞাসার বিষয়, প্রশ্নের বিষয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে আমরা যেই 5টি নির্দেশনা আলোচনা করেছি, আদেশ, বিধান, সেই 5টি বিধান যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন। কোরআনে কারীমের মৌলিক যে সমাধান, আল্লাহ তাআলার ভয়, তাকওয়া, ধৈর্য, সালাতের মাধ্যমে ধৈর্য ধারণে সাহায্য চাওয়া, সাহায্য প্রার্থনা, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুন। তাহলে কোরআনে কারীমের মৌলিক 5টি আলোচনার 1 নম্বর ছিল বিধান, 2 নম্বর সংবাদ। কয়েকটি সংবাদ শুনি সময় শেষের দিকে, ভাবছিলাম যে 5টি বিধান বলবো, 5টি সংবাদ বলবো, 5টি দৃষ্টান্ত বলবো, 5টি দোয়া বলবো, মনে হয় না এটা এতটুকু আমরা যেতে পারবো। পরের সপ্তাহে ইনশাআল্লাহ সংবাদ শুনেন, 5টি সংবাদ। কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি সংবাদ দিয়েছেন। সংবাদ কি? একদিকে আল্লাহ তাআলা বিধান দিলেন, তোমরা নামাজ কায়েম করো, নামাজ পড়ো। আরেকদিকে আল্লাহ তাআলা একটা সংবাদ দিলেন, এই শুনো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ, নিশ্চয়ই সালাত তোমাকে অশ্লীল, বেহায়াপনা, শরীয়ত গর্হিত কাজ থেকে বারণ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেমন একটি সংবাদ দিলেন, চূড়ান্ত একটি সংবাদ, সংবাদটি কি?
যে নামাজ পড়লে গুনাহ থেকে বাঁচা যাবে, নামাজ পড়লে বেহায়াপনা অশ্লীলতা থেকে বাঁচা যাবে। এখন বলেন, আমরা যারা নামাজ পড়ছি কিন্তু গুনাহ থেকে বাঁচতে পারতেছি না, আমাদের নামাজটা কি ওই রকমভাবে হচ্ছে কিনা? কারণ আল্লাহর এই সংবাদ তো সত্য, আল্লাহ যে সংবাদটা দিলেন সেটা সত্য, শুধু সত্য নাকি মহাসত্য? চূড়ান্ত সত্য, ধ্রুব সত্য, বাস্তবসম্মত। তাহলে আমাকে এই ফরম্যাটে আনতে হবে যে আমি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ছি কিন্তু আমার এই নামাজ গুনাহ থেকে ফিরাচ্ছে না, তার মানে এখানে একটা গাফলা, একটা গ্যাপ আছে, সেই গ্যাপটাকে পুরা করতে হবে। নামাজ যেভাবে পড়ার কথা, যেই মনোযোগের সাথে নামাজ পড়ার কথা, যেইভাবে ধ্যানের সাথে নামাজ পড়ার কথা, সেটা নাই। যেই মানসিকতা নিয়ে নামাজ পড়ার কথা, যেই তাকবীরে তাহরিমার শুরুতে যে বললাম আল্লাহু আকবার, আল্লাহ তাআলা মহান, আল্লাহ তাআলা সবচেয়ে বড়, আল্লাহ তাআলার সামনে আমি দাঁড়িয়েছি, যেই ভয় নিয়ে দাঁড়ানোর কথা ছিল সেটা নাই। এই কারণে আমাদেরকে আমাদের নামাজ ফেরাচ্ছে না। এই জন্য আমরা অনেক আগেও একটি আলোচনা করেছিলাম যে নামাজে মুসল্লি 5 প্রকার। জানি না আপনাদের কাদের স্মরণ আছে, আমি সংক্ষিপ্ত আকারে 1 মিনিটে স্মরণ করিয়ে দিচ্ছি। 1 নাম্বার, নামাজে মুসল্লি 5 প্রকার। এর মধ্যে একটা হচ্ছে শাস্তিযোগ্য, 2 নাম্বার ক্ষমাযোগ্য, 3 নাম্বার ভুল করে ফেলছি মনে। 1 নাম্বার হচ্ছে শাস্তিযোগ্য, 2 নাম্বার হিসাবযোগ্য, 3 নাম্বার ক্ষমাযোগ্য, 4 নাম্বার প্রতিদানযোগ্য, 5 নাম্বার নৈকট্য প্রাপ্ত। কোরআনে যে সংবাদ আল্লাহ তাআলা দিয়েছেন নিশ্চয়ই নামাজ গুনাহ থেকে বিরত রাখবে, সেটা কোন প্রকার নামাজ? সেটা হচ্ছে 4র্থ প্রকার নামাজ। 3য় প্রকার নামাজ পড়লে ক্ষমা পাবে, সেটা কোনটা? যে নামাজে দাঁড়িয়ে মনোযোগ থাকে না, শয়তান নামাজের ভিতরে ওয়াসওয়াসা দিয়ে কিন্তু আবার চেষ্টা করা হয়, নামাজ পড়ার জন্য সবসময় চেষ্টা করা হচ্ছে, নামাজে মনোযোগ রাখার জন্য চেষ্টা করা হচ্ছে, কিন্তু এরপরও শয়তানের ধোঁকায় ওয়াসওয়াসায় পড়ে চলে যাচ্ছে। কিন্তু আল্লাহ তাআলা বলেন এই চেষ্টাটুকু করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই চেষ্টাটুকু আমাদের করতে হবে কিনা বলেন? আচ্ছা, তারপরে 4 নাম্বার যে সেটা হচ্ছে কি, এমন এক ট্রেনিং গ্রহণ করতে হবে যার মাধ্যমে নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত মনটা নামাজের ভিতরে থাকে। হ্যাঁ, নামাজে আমরা যা পড়ছি সেটা বুঝে বুঝে পড়ছি, বিশুদ্ধ তেলাওয়াতের মাধ্যমে পড়ছি, নামাজে খেয়াল করে করে পড়ছি। এমন নামাজ যে ব্যক্তি পড়বে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই এই নামাজ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজের মাধ্যমে তাকে গুনাহ থেকে বিরত রাখবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে চেষ্টার মাধ্যমে, প্রশিক্ষণের মাধ্যমে 4র্থ প্রকার নামাজি হয়ে 5ম প্রকারে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ তাআলা আর কি কি সংবাদ দিয়েছেন? আরেকটি সংবাদ দিয়েছেন, দেখেন যেই সংবাদে আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালীন একটি ভয়াবহ অবস্থার একটি সংবাদ দিয়েছেন। হাসরের ময়দান যেদিন কায়েম হবে সেদিন কি পরিমাণ ভয়াবহ পরিস্থিতি হবে সেই পরিস্থিতির সংবাদ দিয়ে সূরাত আবাসার মধ্যে আল্লাহ তাআলা বলেন, দৃষ্টি আকর্ষণ করে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সাবধান, স্মরণ করুন ওই দিনের বিভীষিকাময় কঠিন পরিস্থিতির কথা, যেই দিন ব্যক্তি তার ভাই থেকে পলায়ন করবে, স্বামী তার স্ত্রী থেকে পলায়ন করবে, বাবা তার সন্তান থেকে পলায়ন করবে, সন্তান তার বাবা থেকে পলায়ন করবে। সেই দিন যেই ভয়ানক পরিস্থিতি হবে সেই পরিস্থিতির কথা স্মরণ করুন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, আল্লাহ তাআলা এই সংবাদ দিয়েছেন। সেখানে অনেক লম্বা আলোচনা রয়েছে। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি কুফরি করবে, এটা একটা সংবাদ, যে ব্যক্তি কুফরি করবে, ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার, যে ব্যক্তি কুফরি কাজ করে ফেলবে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জাহান্নামে তাকে পরকালে আগুনের পোশাক পরিধান করানো হবে। নাউযুবিল্লাহ মিন যালিক। একটু চিন্তা করতে পারেন যে আগুন, জাহান্নামের আগুন কি পরিমাণ ভয়াবহ হবে আর কঠিন হবে। সেই কঠিন আগুন, উত্তপ্ত আগুন দিয়ে যদি পোশাক পরানো হয় তাহলে চামড়ার কি অবস্থা হবে, শরীরের কি অবস্থা হবে, একটু ভাবুন, একটু চিন্তা করুন। আল্লাহ তাআলা আমাদের সেই ভয়ানক পরিস্থিতিতে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। আমরা সবসময় যে দোয়া করি, ওয়াকিনা আযাবান নার, জাহান্নামের সেই ভয়াবহ শাস্তি থেকে আল্লাহ আমাদের সবাইকে আপনি রক্ষা করুন। সেটা ছিল সংবাদ। আরও অনেকগুলো সংবাদ আছে, আরেকটি সংবাদ বলি। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে সম্বোধন করে বলেন, একটি সংবাদ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম। সংবাদটা শুনতে একটু খারাপ লাগবে। দেখেন যে আল্লাহ তাআলা বলেন
নিশ্চয়ই তোমাদের স্ত্রী, তোমাদের সন্তান সন্ততি তোমাদের শত্রু। আচ্ছা, এই কথাটা শুনতে কেমন লাগবে? আপনার সবচেয়ে আদরের কাছের যে মানুষ, আপনার স্ত্রী, যার সাথে আপনার সকল ভালোবাসা, তো এমন একজন প্রিয়তমা ভালোবাসার জীবন সঙ্গিনী স্ত্রী আমার শত্রু, কিভাবে এটা? তারপর আল্লাহ বলেন, তোমার যে সন্তান সন্ততি, সেই সন্তান তোমার জন্য শত্রু হবে। আচ্ছা, এটা কি কল্পনা করা যায়? এমন কি স্রোত আছে যে আমার এত আদরের সন্তান, আলালের ঘরে দুলাল, এত ফুটফুটে, এত কষ্ট করে আমি যাকে লালন পালন করছি, যার জন্য আমি অত টাকা পয়সা ব্যয় করছি, সে আমার শত্রু হয়ে যাবে? এটা কিভাবে? তারপরে আল্লাহ তাআলা বলেন, ফাহদারুহুম, তোমরা সাবধান সতর্ক থাকো। তোমাদের সন্তান যদি তোমাকে দিন থেকে বিরত রাখে, তোমার স্ত্রী যদি তোমাকে দিন পালনে বাধা প্রদান করে আর সেটা তুমি গ্রহণ করো, তাহলে এই স্ত্রী তোমার জন্য শত্রু হয়ে দাঁড়াবে, এই সন্তান তোমার জন্য শত্রু হয়ে দাঁড়াবে। যেই সন্তানকে কোরআন শিক্ষা দিচ্ছ না, সেই সন্তানই তোমার শত্রু হয়ে তোমার ঘাড়ে পা দিয়ে জাহান্নামে যাবে। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে সেই আদরের সন্তান যদি শত্রু হয়ে যায়, এই জন্য আল্লাহ তাআলা বলেন, সাবধান সতর্ক থাকো আর শুনে রাখো। সতর্ক থাকো আর শুনে রাখো। তুমি যদি তোমার সন্তান, তোমার স্ত্রীকে আদর্শ বানাইতে পারো, ধার্মিক বানাইতে পারো, ধর্মীয় বিধানাবলী যদি পালন করে একটা জান্নাতি সুখী পরিবার করতে পারো, ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট তুমি পাবে মহা পুরস্কার। সুবহানাল্লাহ। এটা একটা সংবাদ ছিল। সময় শেষের দিকে একটা দৃষ্টান্ত বলার ইচ্ছা ছিল। আচ্ছা, একটা দৃষ্টান্ত বলে দেখেন, প্রত্যেকটার সাথে একটা কানেকশন আছে। কোরআনে যেই বিধান দিয়েছেন মৌলিক বিধান, সেই মৌলিক বিধানের সাথে মৌলিক একটা সংবাদ আছে। আবার পরে আরেকটি মৌলিক বিধান দিয়েছেন, সেটার সাথে একটি দৃষ্টান্ত আছে। আবার সেই মৌলিক বিধানের আবার একটি দোয়া আছে। প্রত্যেকটার সাথে একটা কানেকশন আছে। সময় কমের কারণে সেটা দেখাইতে পারে না, একটু শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠকের দৃষ্টি আকর্ষণ করে চমৎকার একটি দৃষ্টান্ত দিয়ে জান্নাতে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করেছেন। সেই দৃষ্টান্তটি হলো, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতিন কাশাজারাতিন তাইয়্যিবা আসলুহা সাবিত ওয়া ফারউহা ফিস সামা। আপনি কি ভেবে দেখেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কি চমৎকার দৃষ্টান্ত দিয়েছেন? কালিমাতান তাইয়্যিবা, পবিত্র কালিমা। সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে লা ইলাহা ইল্লাল্লাহ যে কালিমা, সেই কালিমার একটা দৃষ্টান্ত আল্লাহ তাআলা দিয়েছেন পবিত্র গাছের সাথে। কালিমা, পবিত্র কালিমা এমন একটি কাণ্ড, এমন একটি গাছের মতো, যেই কাণ্ডের শিকড় হচ্ছে জমিনে আর তার শাখা প্রশাখা হচ্ছে আসমানে ছড়িয়ে পড়েছে। সুবহানাল্লাহ। এই কাণ্ড, এই গাছকে যে ব্যক্তি আঁকড়ে ধরবে, সেটা ছিঁড়ার মতো নয়। এটাকে যে ব্যক্তি আঁকড়ে ধরবে, তাকে এই কাণ্ড, এই গাছ বা এই রশি, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রশি দিয়ে টান দিয়ে তাকে সোজা জান্নাতে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। সেই পবিত্র কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। সেই লা ইলাহা ইল্লাল্লাহর চাহিদা, লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাস, লা ইলাহা ইল্লাল্লাহর জ্ঞান, লা ইলাহা ইল্লাল্লাহর শর্তসমূহ, এমন কি কাজ আছে যে কাজটা করলে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেও জাহান্নামে যেতে হবে? সেটা হচ্ছে কুফুর, সেটা হচ্ছে শিরক, সেটা হচ্ছে এমন কোনো মতবাদ যেটা কোরআনের সাথে সাংঘর্ষিক। এমন কোনো মতবাদে যদি কেউ বিশ্বাসী হয় আর একটা কুফরি করে ফেলে বা একটা শিরিক করে ফেলে, আর সে যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, সেটা তাকে জান্নাতে নিয়ে যাবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সব ধরনের কুফর, শিরিক, কুসংস্কার থেকে আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আজকে যে কথাগুলো বলা হলো, এর মধ্যে প্রথম যে নির্দেশনাটা দেওয়া হলো, আল্লাহ তাআলাকে ভয় করা, সৃষ্টি নিয়ে চিন্তা করা, সৃষ্টি নিয়ে ভাবা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলার কুদরত, নিয়ামত, সৃষ্টি, আল্লাহ তাআলার পরিচয়, জ্ঞান চর্চার মাধ্যমে আল্লাহ তাআলার ভয় অর্জন করার তৌফিক দান করুন।